টাকার আগেই কেন ভাঙচুর হবে? তাহলে সেইখানে বলুন পুলিশকে আমরা কি বলতে পারি? পুলিশকে বন্ধু বলবো না শত্রু মনে করবো? এনারা বলছেন এরা লাঠিচার্জ ভিডিও করা এখানে পারমিশন আছে। ভিডিও করতে গেলে ফোন কেড়ে নেই। এতক্ষণ আমার ফোনটা ছিল এই পুলিশদের হাতে, ভিডিও করার জন্য আমার ফোন কেড়ে নিয়েছিল। আর আমার লাঠিচার্জ করা হয়, লাঠিচার্জে মাথা ফাটানো হয়েছে। 2 থেকে 2.5 বছর একটা বাচ্চার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কুর্মী সমাজের জাতিসত্তার লড়াইয়ে রেল রোকো অবরোধ 20 সেপ্টেম্বর 2025 উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 100টি জায়গা তারা অবরোধ করে এবং এই অবরোধকে ঘিরে 3টি রাজ্যের যে কুর্মী সমাজের মানুষজন তাদের চোখ ছিল সেই কুর্মী সমাজের মূল মান্তা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো বাবুর দিকে। কিন্তু সেই আন্দোলনে ওনাকে দূর দূর পর্যন্ত দেখা যায়নি 20 তারিখে। কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার খেমাশুলিতে যখন কর্মী সমাজের মানুষজন অবরোধ করার জন্য সেই স্টেশনে পৌঁছায়, এখানে পুলিশ এবং কর্মী সমাজের 2 পক্ষ বচসার মধ্যে জড়িয়ে পড়ে এবং দেখতে দেখতে লাঠিচার্জের মতো একটা পরিস্থিতি দেখা যায়। তাতে 2 পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যায়, কিন্তু অজিত বাবুর দেখা পাওয়া যায় না। পরে জানা যায় যে 20 তারিখ রাতে অজিত প্রসাদ মাহাতো বাবুকে ডিটেন করে নেয় পুলিশ। আন্দোলনের শেষে অজিত প্রসাদ মাহাতো বাবুকে ছেড়ে দেওয়া হয় এবং তারপরে তিনি যে বার্তা, যে আরোপ তিনি করেছেন পুলিশ প্রশাসনের ওপর, তা অত্যন্ত একটা গম্ভীরজনক বিষয়। অজিত প্রসাদ মাহাতো বাবু জানায় যে যখন 20 তারিখে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে, তাহলে পুলিশ প্রশাসন সেই জায়গায় সেই দিনে যদি তারা নিজেদের শক্তি দেখায়, অবভিয়াসলি তারা দেখাতে পারে। কিন্তু 20 তারিখের আগে 19 তারিখ সেদিন পাড়ায় পাড়ায় গিয়ে ধমক চমক দেওয়া, কুর্মী সমাজের মানুষজনকে ডিটেন করে নেওয়া, তা কি ধরনের আইন? তাহলে পুলিশ প্রশাসন নিজে সন্ত্রাস সৃষ্টি করছে। এই ধরনের কয়েকটা প্রশ্ন খাড়া করে আজকে কিন্তু গণতন্ত্রকে প্রশ্নের মুখে নিয়ে এসেছে। আপনাদেরকে আমি শোনাতে চাইবো অজিত বাবুর সেই স্টেটমেন্ট, আপনারা শুনুন। 20 তারিখের আগেই কেন ভাঙচুর হবে? তাহলে সেখানে বলুন পুলিশকে আমরা কি বলতে পারি? পুলিশকে বন্ধু বলবো না শত্রু মনে করবো? পুলিশকে সমাজের বন্ধু বলা যায়? কি করে হবে সেটা? আমাদের ঘটনা ঘটবে, আমাদের রেল টাকা হবে সেটা 20 তারিখে। 19 তারিখে আপনি কি করে আমাদের কান্ট্রাক্টে আমাদের গাড়ি ঘোড়া উপর ভাঙচুর হলো? কি করে হলো? আমাদের 19 তারিখ 20 তারিখ রেল টাকা 19 তারিখ সমস্ত আমাদের নেতৃত্ব ধরেছেন। কি করে ধরেছেন? আপনার কথা ছিল ওইখানে আমরা ওইখানে পিসফুল করতে দিব। পিসফুল কেন ওরা আমাদেরকে করতে দিল না? আমরা কি করতাম? আমরা যে আমাদের আন্ডারটেকিং যে দরখাস্ত ছিল, তাতে আমাদের অধিকার ছিল, সেখানে আমাদের রেল টাকা রাস্তা অবরোধ শান্তিপূর্ণভাবে আমরা করতে পারি। কিন্তু আমরা অশান্তি করব না আমরা মারপিট করবো, সেটা কি করে বুঝলো? কি করে বুঝলো যে আমাদের তার আগের দিনে সবকে তুলে ধরছে? আর 20 তারিখে বুঝতে পারলাম যে আমাদের উপর কত ক্ষোভ ছিল, কত রাগ ছিল। মহিলা, শিশু এরাও বাদ চাই নাকি? এরকম হচ্ছে স্টুডেন্ট পরীক্ষা, তার কারণে পরীক্ষা দিতে চাইছিল, তাকেও আপনারা ধরছেন। এই যে ঘটনা, এই ঘটনা এটা এখনো চলছে। আমাদের জিউগারু করছিল থানায়, জিউগারু আর চুয়া দেখলাম। কেন হবে এরকম? এটা তো আমরা আশা করতে পারিনি। এগুলো আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি, স্বাধীন দেশে আমাদের কি অধিকার নাই দাবি তুললাম? কর্মী জাতির আমরা বলবো যে ব্রিটিশ পিরিয়ডে আমাদের কর্মীরা ছিল এসটি ট্রাইব, কিন্তু স্বাধীনতার পরে 50 সালে আমরা আউট হয়ে গেছে। সেই দাবি নিয়ে আমরা লড়ছি, সেই লড়াই আমাদের সহযোগিতা তো পাইলেও নাই। শুধু আপনারা বাহানা দেখাচ্ছেন কি যে অন্য লোকের ক্ষতি হবে, আর অন্য লোকের ক্ষতির সময় তাহলে বেশি যদি মেজরিটি হয়ে যায় তাহলে লোকে খুন করতে পারেন আপনারা। বেশি মেজরিটি যদি গায়ের লোকে থাকে আর একটা লোক মানে অন্য একটা সম্প্রদায় থাকে, তাহলে কুটিয়ে মারি দিতে পারেন কি? আচ্ছা, এখন পর্যন্ত কতজনকে ছাড়ে নাই আপনাদের কাছে? এখনো আমরা পুরো ডিটেলস খবরটা পাই নাই। তবে আমাদের যারা ধরা পড়েছে পুরো টোটাল করছিলাম জিউগারু চয়াডি, তারা কাউকে ছাড়া হয় না, কাউকে ছাড়া হয় নাই। আর আমাদের যে মোটরসাইকেলগুলো ভাঙচুর করা আছে, সেই ভাঙচুরগুলো দেওয়া হয় নাই। আচ্ছা, সেটা আমাদের সিটেস মাত্র পুরুলিয়া 2 নম্বরে ওকে ছাড়িয়েছি কিনা জানি নাই, তো ওরও খবর এলো যে এখনো ছাড়িয়েছে। বিগত দিনে আপনি এই ধরনের আন্দোলন অনেক করেছেন, যদি ঝাড়খণ্ড মুভমেন্ট দেখা হয়, এখন আপনি দেখছেন এই মুভমেন্টের কিছুটা ছায়া পড়েছে, তখন আর এখনের মধ্যে কি পার্থক্য? এবং আপনার আমি তো বলছি 29 বছরের রাজত্ব যেটা করলো, এবারে ভূমিকাটা এরা এরকম করে, এরা এতটা অত্যাচার করে নাই যেটা পুলিশ যেটা আমাদেরকে দেখাই দিবে। এখানে আমি অবাক হয়ে গেল। আমি স্পিকও বলেছি যে 35 বছরের ওরা খুন করেছে, তো মারিছে, সেটা খুন হয়েছে আকস্মিক ঘটনা। আর হঠাৎ আমাদের লোককে মারিছে, এরকম করেছে, পুলিশে গুলি করেছে এখানে।
আমি তো বলেছিলাম যদি করবেন তো একদম যদি মাত্র ভুল করবো, সেটা আমি সুখী হবো। সাধারণ মানুষের কেন আপনি নির্যাতন চালাবেন, কেন করবেন এটা? আজকে আমাদের ওরা বলছে পুলিশের উপর আক্রমণ, আর পুলিশের উপর আক্রমণ কি করে হইলো, কেন হবে? এই জন্য পুলিশ কেন দায়ী হবে না? আমাদের 20 তারিখের রেল টেকা, 20 তারিখে ডর টেকা, তো 19 তারিখে আপনি কি করে আমার গাড়ি ভাঙলেন, ভাঙচুর করলেন? 19 তারিখে আপনি কেন গ্রামে গ্রামে আপনি টহলের নামে আপনি সন্ত্রাস তৈরি করলেন, কেন করছেন 19 তারিখে? 19 তারিখে করার কথা না। 20 তারিখে আমরা রেলের কাছে যাবো, তখন আপনি যা কিছু করবেন, ঢুকতে দিবেন নাই, কি করবো, সেখানে ঠেলাঠেলি হতে পারে, সেখানে কিছু লাঠিচার্জ হতে পারে, আমি সেটাকে স্বাগত জানাতাম। কিন্তু আমাদেরকে নামতেই তো হয় না, তার আগে তো আপনি যা খুশি করছেন। তো ঘটনার নিন্দা, অর্থাৎ এই যে পুলিশি সন্ত্রাস, পুলিশের অতিরিক্ত সক্রিয়তা এবং আমাদের সাথে যে ব্যবহার করেছে নেতা নেতৃত্বের উপর, তার জন্য আগামী 25 তারিখে আমাদের পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে বিশাল প্রতিবাদ সভা। কতজন আহত আছে? আহত এখনো ঠিক বলতে পারছি না, 8 থেকে 9 জনে যাবে। একটা শিশু পাইছে, 2 বছরের বাচ্চা শিশুকে পাই গেছে, একজন মহিলাকে পাই গেছে, একজন পুরুষ মানুষ পাইছে, বহুত লোকের লাগিয়েছে, না বলে জানি না ঠিক। তো অনেক লোকের আমরা এগুলো খবর নিয়েছি। গায়ে সেল কেন পাঠালো না? গায়ে সেল পাঠানোর পরে অজ্ঞান হয়ে গেল, তারপর মারা হবে। কিন্তু চরম দুর্নীতি, চরম সন্ত্রাস। পুলিশ দাবি করছে কর্মী সমাজ নাকি পাথর বৃষ্টি করেছে। পাথর শুনুন, কখন হইলো পাথরটা কি তার আগে হঠাৎ পুলিশকে মারি দিল? তাহলে আপনি গাঁ গেলেন, এত গাঁ ঘুরলেন, তখন পুলিশকে কেউ মারে নাই। আপনি যেমন বড়ামে আমাদের নেতাকে ধরতে গেছিল, পুলিশ ঘেরাও করে রাখলি, যখন ঘেরাও করে রাখলেন 2 ঘন্টা, তখন 4 ভাই পুলিশ আছে, তখন আমরা অত্যাচার চাইলাম। তার মানে অত্যাচার করাই কাজ আপনাদের। আচ্ছা, পুলিশের কাছে আমরা কি চাইবো? ভারতবর্ষের পুলিশ, স্বাধীন দেশের পুলিশ আমাদের উপর ওরা সুরক্ষা দেবে। সুরক্ষা তো পাইলই নাই, আমাদের উপর সন্ত্রাস তৈরি করে, আমাদেরকে মারবার, আমাদেরকে চক্রান্ত করে। এই যে কাজ চক্রান্ত ছিল, কাকে পুলিশ করছে? আমাদের যে আমাদের আন্দোলন, এতদিনের প্রতীক্ষিত আন্দোলন, 6 মাস আগে যেখানে প্রচার করেছি, তাকে আমরা বানচাল করার জন্য পুলিশি ব্যবস্থা। এই নিয়ে শুভেন্দু অধিকারী গতকালকে বলেছেন আন্দোলনের বিষয়টা আপনাদের যেটা দাবি সেটা আলাদা বিষয়, আপনি তো শুনেছেন, তার প্রতিক্রিয়া। ওর ব্যাপারে আমি কোনো বলবো না। কেন শুভেন্দু অধিকারী কখনো আমাকে বলে যে তার বিরুদ্ধে কেস করবো, অমুক করবো, তুসুক করবো, তখন কখন কোনটা বলে? ও তো নিজের রাজনীতির ফায়দা লুটে বলছে এখন গোটা কুর্মীরাকে মারেছে, তাহলে আমি তবু কথা বলি। আরে তাহলে তোমরা তো অনেক কিছু করছে। আজকে তো ওখানেও তো আমাদের কি বলে পার্লামেন্টে তো কুর্মীরা কেস করতে পারতো, যদি মনে করে বিজেপি। তো এতদিনের আমরা যে চিঠি দিয়েছি, এত কিছু জানিয়েছি, তাহলে ওরাই কেন আমাদেরকে বসালো না? কেউ চাই নাই, না এখানে বিজেপি, না এখানে টিএমসি, কেউ চাই নাই কুর্মীর এই দাবিটাকে কিছু করি। আচ্ছা, আমাদের আন্দোলন ছাড়া কোনো গতি নাই, এবং আমাদের এই প্রতিবাদ আর আন্দোলন এভাবে আমাদের কুর্মীর দাবি। আচ্ছা, শুরুর দিকে দেখেছি অনেক সভাতে, এক মঞ্চে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা পুরুলিয়াতে জনপ্রতিনিধি আছে আপনাদের সমাজে, তারা তো কোনো প্রতিক্রিয়া দেয়নি। কর্মী নেতারা পরিষ্কার কথা, রাজনৈতিক দলের তল্পিবাহক। রাজনীতি নেতারাকে খুশি করার জন্য চুপেই থাকে। এইখানে কি আমাদের সুশান্ত মাহাতো যদি কর্মী হয়, সে একটা কথা আওয়াজ তুললো নাই? আমাদের যদি বল্লভপুরের বানেশ্বর মাহাতো একটা আওয়াজ তুলে, নরহরি মাহাতো একটা আওয়াজ তুলে নাই, জ্যোতির্ময় মাহাতো একটা আওয়াজ তুলে নাই, অথচ সেখানে সিপি চৌধুরী, সুদেশ মাহাতো, জয়রাম মাহাতো, আমাদের নগেন্দ্র মাহাতো সেখানে ওরা নামে গেছে। এদের কোনো ভূমিকা নেই। কেন কোনো ভূমিকা নেই? আমরা কি প্রত্যাশা করতে পারি এদের কাছে? এরাকে আমি বলবো যে আগামী দিনের জন্য ভাবুন, এবং আমরা আগামী যে প্রতিবাদ সভা হবে, এতে জয়রাম মাহাতো, সুদেশ মাহাতো, নগেন্দ্র মাহাতোরা আসবে। সর্বশেষ কি বার্তা দিতে চাইবেন আপামর জনগণ, যেহেতু আপনি জননেতা জেলার এবং জঙ্গলমহলের এবং আপনাদের সমাজের সবার প্রতি কি বার্তা দিতে চাইবেন? সর্বশেষ আবেদন আমরা তুলে নিলাম আমাদের রেল অবরোধ। এইখানে আমার তুলে দেওয়ার কথাই ছিল, আমার মনে কথাই ছিল যে একদিনের মতন করব আর ছেড়ে দেব। কিন্তু পুলিশ তার আগে অতি সক্রিয় দেখায়, আমাদের উপর সন্ত্রাস বাতাবরণ তৈরি করলো, অত্যাচারের বাতাবরণ তৈরি করলো, উৎপীড়ন করলো। এই জন্য আমরা প্রতিবাদ আগামী 25 তারিখে সবাইকে, সব জেলাকে, সমস্ত নেতৃত্বকে, সমস্ত কর্মীকে, এবং আমাদের উড়িষ্যা, আমাদের ঝাড়খণ্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল সমস্ত নেতা নেতৃত্ব বলছি, এবং জনগণকে বলছি, এটা ধিক্কার সভা হিসাবেই, আমরা প্রতিবাদ সভা হিসাবেই আমরা কিন্তু এটা। পুলিশের ভূমিকা নিয়ে অজিত বাবু যে প্রশ্ন খাড়া করেছে, 2 থেকে 2.5 বছর একটা বাচ্চার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এটা কি ধরনের আন্দোলনকে রুখে দেওয়ার কাজ করছে পুলিশ? এই নিয়েও প্রশ্ন উঠেছে। আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন এমএন বার্তা বাংলা, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন।